হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে জিনিসটা আমি ডিসকাস করব আপনাদের সাথে, তো আজকে করব লজিক গেট। আমি দেখলাম সিলেবাসের লজিক গেটটা রয়েছে আপনাদের, তো লজিক গেট আজকে পুরো ডিটেলসটা পড়বো। আর লজিক গেটের ব্যাপারে যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। আর আপনারা ভালোভাবে পুরো ভিডিওটা দেখুন, নাহলে বুঝতে অসুবিধে হবে আপনাদের। তো সবার প্রথমে যেটা বলতে চাইছি যে লজিক গেট, এই যে আমি এখানে লিখেছি লজিক গেট। তো এই লজিক গেট আমরা কিসে ইউজ করি, লজিক গেটের অ্যাপ্লিকেশানটা কি সেটা আগে জানতে হবে। তাহলে আমাদের জিনিসটা কেন পড়ছি, যে কোনো জিনিসের অ্যাপ্লিকেশান না জানলে কিন্তু আমাদের জিনিসটা সম্পর্কে জানতে খুব একটা আগ্রহ থাকে না। তো এই যে লজিক গেটের ইউজটা কী জন্য হয়, লজিক গেটের ইউজ হয় বিভিন্ন ধরনের, যখন ডিসিশন মেকিং হয়, মানে ডিসিশন মেকিং কি ম্যানমেড নয়, ম্যানমেড ডিসিশন মেকিং কি। আজকে আমি যাচ্ছি, রাস্তা দুটো আছে, একটা রাইট একটা লেফট। তো আমি রাইট টার্ন নেব না লেফট টার্ন নেব, এটা আমরা যেরকমভাবে লজিক্যালি ডিসিশন নিই যে না রাইট দিয়ে গেলে আমাকে ডেস্টিনেশন পৌঁছতে 1 কিলোমিটার লাগবে, আর লেফট যেতে গেলে আমাকে ডেস্টিনেশনে পৌঁছতে গেলে দেখা গেল 1.6 কিলোমিটার লাগছে। তো এই যে ডিসিশন মেকিংগুলো, এইগুলো যখন ইলেকট্রনিক্স ডিভাইসে, মানে ইলেকট্রনিক্স ডিভাইস কি, আমাদের কম্পিউটার, আমাদের ক্যালকুলেটর, আমাদের বিভিন্ন ধরনের ওয়েট যে হয়, ওয়েটের উপর ডিপেন্ড করে বিভিন্ন মেশিন যখন হয়, যে আমরা বাজারে গিয়ে দেখি ওয়েটের উপর যে ক্যালকুলেটরগুলো হয়, যে 5 কেজি ওজনের পুরো দিল, ওখানে ওয়েট অনুযায়ী প্রাইসটাও চলে এলো। সেই সব ব্যাপারে, সেই সব ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লজিক গেট ইউজ করে থাকি, বিভিন্ন আইসি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো সিম্বল, আমি আসছি এগুলোতে পরে। তো তারপর বোঝা গেল বন্ধুরা যে লজিক গেট আমরা ইউজ করি কিসে, যখন কোনো ধরনের মেশিনে লজিক্যালি ডিসিশন মেকিংয়ের জন্য আমরা এই সব লজিক গেট ইউজ করে থাকি। এটা কিন্তু একটা আইসি, আপনারা আইসি সবাই দেখেছেন। আর যারা যারা দেখেনি তাদেরকে বলছি যে টিভি, রেডিও বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যখন ভেঙে ফেলছেন, তখন যে সেই ছোট চিপের মতো, মেমোরির মতো একটা ব্ল্যাক কালারের বিভিন্ন ধরনের চারিদিকটাতে মেটাল দেওয়া থাকে, একটা টার্মিনাল থাকে 8 পিন, 12 পিন, 16 পিন, সেইগুলোকে আইসি বলে, ইন্টিগ্রেটেড সার্কিট। তো যাকে লজিক গেট অনেক ধরনের হয়ে থাকে। বেসিক লজিক গেট হচ্ছে আপনাদের অর গেট, তারপর অ্যান্ড গেট আছে, তারপর নট গেট আছে, তারপর ন্যান্ড গেট আছে, তারপর নর গেট আছে। তো সেই সব আমি পরে বোঝাচ্ছি আপনাদের। তো প্রথমে যে গেটটার আমি পড়াচ্ছি আপনাদের, সেটা হলো অর গেট। এই অর গেটের সিম্বল, এটা হলো অর গেটের সিম্বল। ঠিক আছে বন্ধুরা, এটা হলো সিম্বল। এই সিম্বলটা দেখে কি বোঝা যাচ্ছে, যে এ বি ওয়াই, এই এবিটা কিন্তু ইনপুট। ঠিক আছে, এটা পুরোটা লেগে থাকবে। এবিটা হচ্ছে ইনপুট, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আউটপুট। তাহলে এর এক্সপ্রেশনটা কি আসছে, আউটপুট কি হবে, এ আর বিতে ওয়াই যদি আউটপুট হয় তাহলে এ প্লাস বি, মানে এটা অর গেটে এর ক্যালকুলেশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিতে ট্রুথ টেবিল হয়। ট্রুথ টেবিলটা কি, ট্রুথ টেবিল হচ্ছে এর যে আউটপুটটা। আমরা এই যে অর গেট বা লজিক গেটের ব্যাপারে বলছি, এটার আউটপুট সবসময় মনে রাখবেন, এর আউটপুটটা কিন্তু সাইনোসয়েডিয়াল নয়, যে এরকম, এটা কিন্তু নয়। ঠিক আছে, এর যে আউটপুটটা, এর আউটপুট এরকম, এই বাইনারি, বুঝতে পেরেছেন আপনারা, এই বাইনারি 1 0 1 0 1 0। কম্পিউটার কি বোঝে সবাই তো জানেন, বাইনারি, 0 আর 1। তো লজিক গেটের ক্ষেত্রেও 0 আর 1। তাহলে এই 0 আর 1 মানে কি, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 0 আর 1 মানে
ধরুন এই জিরোটা -0.1 ভোল্টেজ, আর এটা দেখা গেল -5 ভোল্টেজ। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলে ডিফারেন্স, মানে 0 আর 1, হাই আর লো। হাই আর লো, লো মানে কি একদম পুরো বন্ধ হয়ে যাওয়া নয়, কিন্তু হাই মানে হাই কারেন্ট, লো মানে লো, সেরকম নয়। একটা 5 ভোল্ট ধরুন, -5 ভোল্ট, আর একটা -1 ভোল্ট, অথবা 5 ভোল্ট আর একটা ধরুন 0.1 ভোল্ট, এভাবে হাই আর লোটাকে ডিনোট করা হয় 0 আর 1 দিয়ে। তো এই যে আমরা অর গেটটাকে আর্ট করলাম, অর গেটটা সিম্বল এটা। তো এই অর গেট কিন্তু অরিজিনালি দেখতে এই অর গেট এরকম নয়, এটা একটা আইসি। এটা কিন্তু খুব মনে রাখবেন যে অর গেটের আইসি নাম্বার কত। অর গেটের আইসি নাম্বার 7432, এটা হলো আইসি নাম্বার কিন্তু। ঠিক আছে বন্ধুরা, এটা হলো আইসি নাম্বার, মানে একটা আইসির উপরে যে নাম্বারটা থাকে, আপনারা এই নাম্বারের আইসি যদি দোকানে গিয়ে বলেন যেখানে পাওয়া যায় ইলেকট্রনিক্স ডিভাইস, তখন আপনারা কিন্তু সেক্ষেত্রে একটা অর গেট পাবেন। ঠিক আছে, আইসিটা কীরকম হবে, আইসিটা এই যে এখানে একটা ইনপুট থাকবে, এখানে আউটপুট থাকবে। এবার হতে পারে আইসিটা আপনার এরম রইল যে এখানে 6টা, তার মানে কি আছে, এই দুটো এরম এরম যদি থাকে, পেয়ার থাকতে পারে যে 3টে, এই দুটো, এখানে একটা আউটপুট, এখানে একটা আউটপুট, পুরো অ্যাটাচ থাকতে পারে দুটো আইসির ভিতরে অর গেট। এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা বিভিন্ন ধরনেরভাবে ইউজ করে থাকি। আর তবে এটা ট্রুথ টেবিল, এই যে এইটা থেকেই তাহলে বোঝা যাচ্ছে 0011 আর একটা 0101, তাহলে ওয়াই কত হবে বুঝতে পারছেন, আপনারাই ভালো বুঝতে পারছেন এখন। 00 অবভিয়াসলি কি হবে, প্লাস যেহেতু আছে 0 হবে নিঃসন্দেহে। তাহলে বোঝা গেল ট্রুথ টেবিল, অর গেটের ট্রুথ টেবিল। এইরকম কিন্তু এমসিকিউ আসবে, আমি এগুলোর বোঝানোর মানে আইসি নাম্বারটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, এটা কার এক্সপ্রেশন অর গেটের সিম্বল কি, হ্যাঁ এই 0 আর 1 বাইনারি অর গেটে ইউজ করা হয়। তারপরে ট্রুথ টেবিলটা যে আছে, ট্রুথ টেবিল বলতে পারে অর গেটে 0 আর 1 যদি অর গেটে দেওয়া আউটপুট কী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 0 আর 1 আউটপুট কী হবে, 1 হবে, লিখতে হবে, অপশানটাকে টিক মার্ক করতে হবে। বোঝা গেল তাহলে। তারপর আসছি 1 আর 0, 10 যদি প্লাস করা হয় আমাদের এখানে 1 আসবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আসছি 1 এই 1 প্লাস করলে 2 হয়, তাই তো, 2 হয়, কিন্তু না 2 কিন্তু এখানে হবে না, কারণ এটা প্রথমেই বলেছি এটা কিন্তু বাইনারি 0 আর 1। তো সেই ক্ষেত্রে কী হবে, 1 + 1 = 1। বোঝা গেল, ক্লিয়ার একদম। এই হচ্ছে আমাদের অর গেট। এটা একটা লজিক্যাল সার্কিট, ঠিক আছে, লজিক্যাল আইসি। বিভিন্ন ধরনের যখন আমাদের ক্যালকুলেটরের লজিকের প্রয়োজন হয়, আমাদের কম্পিউটারের বিভিন্ন লজিক, সেই সময় এই আইসিটাগুলো আমরা ইউজ করে থাকি। আর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনেও আমরা ইউজ করে থাকি, যেরকম বিভিন্ন ধরনের, প্রথমেই বললাম ক্যালকুলেটর, তারপর আপনাদের কম্পিউটার, এইসবে ইউজ করা হয়। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল। এবার তাহলে আমি নেক্সটে যাচ্ছি। এরপর আসি অ্যান্ড গেট। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড গেট অর গেটের সিম্বলটার থেকে ডিফারেন্ট, তাই তো, একটু ডিফারেন্ট। তো এই অ্যান্ড গেটের এখন ডিটেলসটা আমি বলছি আপনাদের। সেম জিনিস, এটাও একটা লজিক সার্কিট, লজিক্যাল গেট যাই বলুন, এটা একটা বেসিক লজিক গেট, অ্যান্ড গেট। তো অ্যান্ড বলতেই আমরা একটা বুঝতেই পারি যে ওয়াই যে আউটপুটটা রয়েছে সেটা কি হবে এক্ষেত্রে, ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু বি। এটা কিন্তু পয়েন্টটা হচ্ছে ইন্টু, মানে এ ইন্টু বি, এটাকে আমি এভাবে ডিনোট করেছি, এ ইন্টু বি। বুঝতে পেরেছেন এই জায়গাটা? তো আগে বলা হলো না, এই যে এক্সপ্রেশনটাকে, এটা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশনও বলা হয়। তাহলে এটা কি বলা হয়, বুলিয়ান এক্সপ্রেশন আপনাদের আসতে পারে যে অ্যান্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশন ওয়াই ইকুয়ালস টু এ ডট বি, ওয়াই ইকুয়ালস টু
এ প্লাস বি ওয়াই ইকুয়ালস টু ডট 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 কোনোটিই নয়, এরকম আপনাদের কিন্তু কোশ্চেন আসতে পারে এক্সামে। তো সেই জন্য আমি আপনাদের এটাও বলে দিলাম যে এটাকে বুলিয়ান এক্সপ্রেশন বলে। আর এও একটা আইসি, কিন্তু সেম ওই বললাম যে এ একটা আইসি, দুটো ইনপুট একটা আউটপুট। তো এই যে আইসিটার একটা নাম্বার হয়, অ্যান্ড গেটের আইসি নাম্বার কত তাহলে 7408, ঠিক আছে 7408 তাহলে অ্যান্ড গেটের আইসি নাম্বার। আচ্ছা, এবারে আমরা চলে আসি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা কি? ট্রুথ টেবিলটা হচ্ছে এ ইন্টু বি, মানে ইনপুট কত দিলে কি দিলে আউটপুট ওয়াই যেটা আছে সেটা আউটপুটে কত পাবো। তো 0 ইন্টু 0, এটা ইন্টু হবে যেহেতু, তাহলে 0 ইন্টু 0 কত হবে 0, তাই তো। 0 ইন্টু 1 কত হবে, 0 ইন্টু 1 কত হবে 1, তাই তো। কত হবে 0 ইন্টু 1, 0 ইন্টু 1 হবে আপনাদের 0, ঠিক আছে, বোঝা গেল তাহলে। এবার 1 ইন্টু 0, 0 ইন্টু 1 0 যদি হয় তাহলে 1 ইন্টু 0 তো 0ই হবে। তারপর 1 ইন্টু 1, এই 1 ইন্টু 1টা কত হবে 1 ইন্টু 1 1 হবে। তাহলে এই যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট 0 0 যদি দুটো দিই 0, 0 1 দিলেও 0, 1 0 দিলেও 0, তাহলে 1 1 দিলে একমাত্র আউটপুটে 1 পাবো। মানে এটা কিন্তু ডিজিটাল ওয়াচেও কিন্তু এই লজিক গেট ইউজ হয়ে থাকে। ডিজিটাল ওয়াচে কি করে ইউজ হতে পারে, আমরা বিভিন্ন ধরনের হাতে প্রেস করে তো চেঞ্জ করে দিই যে অ্যালার্ম এতটার সময়। এই যে এতটার সময় অ্যালার্মটা দিলাম, তার মানে কি করলাম, ওখানে একটা প্রোগ্রাম করে দিলাম যে এতটার সময় এই টাইমে 5 AM বলে তো কিছু বোঝে না, ওইটাকে বাইনারিতে ডিকোড করে নেয় আইসি। তো ওই বাইনারি নাম্বারের সাথে এই বাইনারি নাম্বার যতক্ষণ না অবধি আসছে, ওই নাম্বারটা কাউন্ট যখন হবে তখন আমাদের একটা আউটপুট দেবে। বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু লজিক গেটগুলো ইউজ হয়। খুব সুন্দরভাবে যদি বুঝতে পারেন তাহলে এক্সামে যে কোনোরকমভাবেই কোশ্চেন দিক না কেন অ্যাটেন্ড করতে পারবেন কিন্তু। তো বোঝা গেল, আইসি নাম্বারটা মনে রেখে দেবেন। তারপর বুলিয়ান এক্সপ্রেশন যেটা ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু বি। তারপর এটা হলো ট্রুথ টেবিলটা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এবার নেক্সটে আমি আসছি। আচ্ছা, এবার তাহলে চলে আসছি আমরা, দেখুন নট গেট, এটা পুরোপুরি ডিফারেন্ট, তাই তো। নট গেটটা দেখতে পাচ্ছেন এ বি দুটো ইনপুট ছিল, এতক্ষণ আমরা পড়ে এলাম, মানে আমরা এতক্ষণ অর গেট অ্যান্ড গেটে পড়ে এলাম, দুটো ইনপুট এ বি আর আউটপুটটা ওয়াই। এখানে দেখতে পাচ্ছেন যে এ একটা ইনপুট আর আউটপুট তো রয়েছে, কিন্তু আউটপুটের উপরে একটা বার রয়েছে, বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে একটা বার রয়েছে। একটু ডিফিকাল্ট লাগছে, তাই তো। এটা সব থেকে ইজি, আর এটা কোশ্চেন খুব আসে এক্সামে। তো এই নট গেটটা কিছুই না। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার। এই নট গেটকে কিন্তু ইনভার্টার বলে, এটা কিন্তু মনে রাখবেন একদম। তাহলে নট গেটকে কী বলে বোঝা গেল, ইনভার্টার। তো এ যদি ইনপুট হয়ে থাকে তাহলে আউটপুট হচ্ছে ওয়াই বার। এই ওয়াই বারের কথার অর্থ কি, ইনপুট যা থাকবে তার অপোজিট হয়ে যাবে আউটপুট, ঠিক আছে, মানে ওয়াই ইকুয়ালস টু এ বার। তো এই আমরা ট্রুথ টেবিলটা দেখলে বুঝতে পারবো। এবার ইনপুট যদি এখানে 0 দিই তাহলে আউটপুট কি হচ্ছে, তাহলে 0-র অপোজিট 1। আর যদি 1 ইনপুট দিই তাহলে আউটপুট কি হচ্ছে 0। তাহলে বোঝা গেল এই নট গেটকে কিন্তু ইনভার্টার বলা হয়ে থাকে। আর এই নট গেটের আইসি নাম্বার হচ্ছে 7404 নট গেটের আইসি নাম্বার। আইসি নাম্বারগুলো আপনারা মনে রেখে দেবেন, খুব একটা সহজ, খুবই সহজ, অতটা অসুবিধে হবে না আপনাদের মনে রাখতে।
আর আউটপুটটা বুঝে গেলেন, ট্রুথ টেবিল যেটা বলে 0 থাকলে সেখানে ইনভার্ট হয়ে গেল 1, আর 1 থাকলে সেখানে 0 হয়ে গেল। তো বোঝা গেল বন্ধুরা। তারপর এরপরে নেক্সট আসছি, আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা, আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আপনাদের। দেখুন হাতের কাছে ওপরে বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওটা আমি চালু করছি, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এবার আমরা আসি ন্যান্ড গেট। তাহলে এই ন্যান্ড গেট দেখতে পাচ্ছেন একটা ডট রয়েছে, একটা বাবল রয়েছে ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটটাকে কিন্তু ইউনিভার্সাল গেট বলে, ঠিক আছে? এরপর আরও একটা গেট আমি করাবো, আপনারা পুরো ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি লাস্টে ওটা এক্সপ্লেন করব ইউনিভার্সাল গেট কি, এটা কেন ইউনিভার্সাল গেট বলা হয়। এটা এক্সামে প্রচুর আসে এই কোশ্চেনটা। আমি বিভিন্ন এক্সাম দিয়েছি, এই কোশ্চেনটা বহুবার এসছে, ইউনিভার্সাল গেট কোন গেটগুলো। তো ন্যান্ড গেট আর নেক্সটে আর একটা করাবো, সেটা হচ্ছে দুটো গেট মিলিয়ে বলে ইউনিভার্সাল গেট। তো যাই হোক, আজকে এখন তাহলে এটা শুরু করি আমি। এই যে আমাদের ডটটা রয়েছে, বাবলটা রয়েছে, আর এটা রয়েছে, দুটোই পরিচিত, তা মনে হচ্ছে তো। আর ন্যান্ড গেট মানেই বোঝা যাচ্ছে নট গেট আর অ্যান্ড গেট, এই দুটো গেট মিলিয়ে কিন্তু ন্যান্ড গেট হয়েছে। মানে এই দেখুন, এই এক্সপ্রেশনটা দেখুন, এটা কি গেটের যে পড়ালাম আমি এখন একটু আগে বোঝালাম, এটা হচ্ছে আপনাদের অ্যান্ড গেট, তাই তো? আর এর সাথে একটা বাবল লাগিয়ে দিয়েছি এখানে, দেখুন একটা বাবলটা কোথায় ছিল, আমরা নট গেটে পেয়েছিলাম কিন্তু বাবলটা। তাহলে এই দুটো মিলিয়ে, নট আর অ্যান্ড মিলিয়ে হয়ে গেল ন্যান্ড, আর এই দুটো মিলিয়ে হয়ে গেল এই যে বাবলটা বসে গেল, অ্যান্ড গেট আর নট গেট মিলে। বোঝা গেল? পুরো ক্লিয়ার তো? পুরো জিনিসটা একদম মাথায় ঢুকিয়ে নিন, কোনো অসুবিধে হবে না এক্সাম দিতে, লাইফ টাইম মনে থাকবে আপনাদের। তো এর এক্সপ্রেশনটা পেয়ে গেলাম আমরা। এবারে বুলিয়ান যে এক্সপ্রেশনটা আছে সেটাকে দেখছি। y ইকুয়ালস টু a ডট বি, মানে a ইন্টু বি, তার আবার ইনভার্স, মানে তার বার রয়েছে ওপরে। তো তার বার থাকা মানে কি? মানে 0 কি হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে? মনে করে দেখুন, অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু 0 থাকছে। তাহলে সেই 0 তার আবার ইনভার্স, এই যে এই 0 হলো, তার আবার ইনভার্স রয়েছে, মানে ইনভার্স মানে কি 1 হয়ে গেল এটা। তাহলে এটা 1 হয়ে গেল, বোঝা গেল? এবার 0 আর 1 ইন্টু করলে কত হচ্ছে? 1 ইন্টু করলে 0 হচ্ছে, তার আবার ইনভার্স হয়ে গেল, 1 হয়ে গেল, তার ইনভার্স 1। সেমভাবে এটা 10 ইকুয়ালস টু 0 হচ্ছে, তার ইনভার্স 1 হয়ে গেল। আর 1 ইন্টু 1 হচ্ছে, এর ইনভার্স হয়ে গেল 0। এই তাহলে হচ্ছে ট্রুথ টেবিল অফ ন্যান্ড গেট। আর এর আইসি নাম্বারটা মনে রেখে দেবেন। আইসি নাম্বারটা কি? আইসি নাম্বারটা 7400 এর হচ্ছে আইসি নাম্বার। ঠিক আছে বন্ধুরা, তাহলে বোঝা গেল। এবার নেক্সট আমি গেটে চলে আসছি। তো এখন যেটা এলো সেটা কি? এখন হচ্ছে নর গেট। তো এই নর গেটটা আমি আপনাদের এখন আমি বোঝাবো। তো নর গেটের সিম্বলটা আমি এখনও করিনি, তার কারণ নর গেটের সিম্বলটা কী হবে? নর গেট মানে কি বোঝাচ্ছে? নর গেট দেখুন, নট গেট প্লাস অর গেট, এই দুটো মিলিয়ে কিন্তু আসছে নর গেট। তাহলে বোঝা গেল। তাহলে সিম্বলটা কি হতে পারে? নট গেট আর অর গেট। নট গেটের সিম্বল তো আমরা জানি, এটাকে বলে নট গেট। আর অর গেটের সিম্বলটা কি আছে? অর গেটের সিম্বলটা আমরা আগেও করে এসেছি, এটা হলো অর গেট। তাহলে এই দুটো মিলিয়ে, এই দুটো যোগ করে একটা সিম্বল হবে
যেটাকে বলবো আমরা নর গেট। তাহলে আমি সিম্বলটা এখানে করে দিচ্ছি, দেখুন কিচ্ছু না, এখানে একটা নর গেট আপনারা নর গেট হলো, তারপরে এই জাস্ট একটা বাবল হবে। বাবলটা কিসের? বাবলটা হচ্ছে নট গেটের। এই যে নট গেটের যে বাবলটা রয়েছে, এই নট গেটের বাবলটা কোথায় গেল? এই নট গেটের বাবলটা গেল এই নর গেটের অর গেটের আগে। তাহলে এটা এ, এটাকে বি, এই দুটো যদি ইনপুট হয় তাহলে এটা কি হবে? ওয়াই এর ইনভার্স হয়ে যাবে, মানে ওয়াই যেটা হবে আউটপুট ওর অপোজিট হয়ে যাবে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে, বুলিয়ান যেটা আছে সেটা কি? ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, তার ড্যাশ একটা, মানে ইনভার্স। যেহেতু ইনভার্স কেন? এই যে নট গেটের অপোজিট করে দিচ্ছে সিগন্যালটাকে। তো এর যখন আমরা ট্রুথ টেবিলে আসবো, ট্রুথ টেবিলটায় যখন আসবো তখন কি হবে? 0 0 0 0 প্লাস করলে কি হবে? 0 0 প্লাস করলে 0 হবে, কিন্তু এখানে কিন্তু 0-র ইনভার্স হবে, মানে 0-র অপোজিট। তাহলে এটা কি আসছে? 1। বোঝা গেল? ক্লিয়ার তো একদম, যে 0 0 যখন আসছে এখানে ক্যালকুলেশনে ফেলুন, এ প্লাস বি 0 হলো, তার ইনভার্স যখন করলেন 1 হয়ে গেল সিগন্যালটা। তো তারপর কি আসছে? তারপর আসছে 0 1 করলে 1 হয়, 1-এর ইনভার্স কি আসে? 0। সেম এটা 1 0 করলে কি হয়? 1 আসে, 1-এর ইনভার্স হলো 0। আর 1-এ 1 1 করলে কি হয়? 1 1 করলেও 1 হয়, এটার ইনভার্স হয়ে গেল 0। তাহলে এইটা হলো আউটপুটটা আমরা পেয়ে গেলাম, যে এ বি 0 0 হলে 1 হবে, 0 1 হলে 0 হবে। এগুলো আপনাদের শর্ট কোশ্চেনে আসে বা এসে থাকে এক্সামে। এবার নর গেটের একটা আইসির নাম কি? নর গেটের আইসির নাম হচ্ছে, নাম্বার হচ্ছে 7402। 7402 আমরা নর গেটের আইসিকে ডিনোট করি। নর গেটের আইসির নাম্বার হচ্ছে 7402। তো মোটামুটি পুরোটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কিন্তু, আর সাবস্ক্রাইব একদম মাস্ট। তো লজিক গেটের পুরো চ্যাপ্টারটা কিন্তু পড়িয়ে দিলাম। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন, এমসিকিউ কোশ্চেন আমি দেবো, কিছুটা দিন ওয়েট করুন, আস্তে আস্তে এগোই। আজকে এই ভিডিওটা দিলাম, 2-3 দিন বাদে আবার একটা দেব, তারপর শর্ট কোশ্চেনে আসবো, এমসিকিউয়ে আসবো। ডেসক্রিপটিভ না বোঝালে আপনারা শর্ট কোশ্চেন শুধু পড়লেই হবে না, কারণ যখন ওটা ঘুরিয়ে যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধে হবে। যার জন্য আমি কিন্তু পুরো জিনিসটা ব্রিফ করে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমি জানি না আপনাদের কতটুকু আর হেল্প হচ্ছে, তবে যদি পুরো ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে বুঝতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আপনারা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এই নর গেট আর ন্যান্ড গেট, এই নর গেট আর ন্যান্ড গেটটাকে ইউনিভার্সাল গেট বলে। তাহলে ইউনিভার্সাল গেট তাহলে কাকে কাকে বলে? ন্যান্ড গেট আর নর গেট, এই দুটোকে কিন্তু ইউনিভার্সাল গেট বলে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এক্সামে এসে থাকে। তো ন্যান্ড গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? এর কারণটা হচ্ছে এই দুটো গেট দিয়ে, এই ন্যান্ড গেট আর নর গেট, এই দুটো দিয়ে আমরা বেসিক যে গেটগুলো হয়, অর গেট বলুন, তারপর অ্যান্ড গেট বলুন, এইসব গেটগুলো কিন্তু আমরা ন্যান্ড গেট আর নর গেট দিয়ে তৈরি করতে পারি। মানে কি? আমরা ডায়াগ্রাম করে এই যে ট্রুথ টেবিলটা আছে, আমরা অর গেট বা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের সঙ্গে কম্পেয়ার করতে পারি বা ইকুইভ্যালেন্ট আনতে পারি। সেই জন্যই ন্যান্ড আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলে। আর এসবের আমি আপনাদের ইউজ কোথায় কোথায় হয় আগেও বললাম, আবারও আমি বারবার রিপিট করে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ডিজিটাল ক্লক,
ডিজিটাল ক্লকে কিন্তু এই যে লজিক গেট, এটা কিন্তু বিশালভাবে ইউজ হয়। ক্যালকুলেটর, আমরা যে ক্যালকুলেটর আমরা ইউজ করে থাকি, ক্যালকুলেটরের ক্ষেত্রে ইউজ করা হয়, কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ সেখানে লজিক মানেই হচ্ছে ক্যালকুলেশন। তো এই লজিক্যাল জিনিসগুলো যেসব ডিভাইসে লজিক্যাল জিনিসগুলো রয়েছে, সেখানেই কিন্তু এই লজিক গেটের এই গেটগুলো রয়েছে, এই আইসিগুলো রয়েছে। তাহলে বোঝা গেল এর থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কিন্তু এর থেকে অনেক কিন্তু কোশ্চেন রয়েছে। আপনার ভালো করে দেখুন, ভিডিওটা পড়ুন, পুরোটা মাথায় রেখে দিন, এর থেকে যে কোশ্চেনই আসবে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে ব্যাপারটা বোঝা গেল আপনাদের কাছে লজিক গেট। এরপর আমি আলাদা বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।